اللهم إني أسألك علما نافعا. আলমিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন শেখার জন্য আবারও একটু একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল পরিবার পরিজন, তার সকল সাহাবায়ে কেরাম সবার প্রতি। তো আমরা দারসুল ইমানের আজকে দ্বিতীয় পর্ব। গত যে দার্স যেটা হয়েছিল সেটাতে আমরা কথা বলেছিলাম হচ্ছে ইমানের পরিচয় নিয়ে, ইমান কাকে বলে এবং আমাদের জীবনে কেন ইমানটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো ইমান নিয়ে কথা বলার আসলে অনেকগুলো বিষয় আছে। তো আজকে আমি চিন্তা করছিলাম যে কি ব্যাপারে কথা বলা যায়। তো দুটো বিষয় নিয়ে কথা বলা যেতে পারে। একটা হচ্ছে ইমানের আরো কিছু শাখা প্রশাখা আছে। তো এটা অবশ্যই একটা লম্বা আলোচনা, এক আলোচনায় শেষ হবে না। তার চেয়ে বরং আজকে আমরা ইমান কি কি কারণে ভেঙে যায় এই বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্র্যাকটিসিং লাইফে অজু ভঙ্গের কারণ কি এই বিষয়গুলো সম্পর্কে আমরা সবাই জানি। মোটামুটি যাদের ইসলামের সাথে প্র্যাকটিস আছে তাদের সবারই জানা আছে যে কি কি কারণে আসলে অজু ভেঙে যায় এবং নামাজ কি কি কারণে ভেঙে যায়। অনেকেই আমাদের মোটামুটি উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো মোটামুটি আমাদের সবারই জানা আছে। কিন্তু এগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ইমান ভেঙে যাওয়া। অর্থাৎ কারো যদি ইমান ভেঙে যায় তাহলে মনে করেন তার বাকি যত ইবাদত বন্দেগী যত যা কিছু আছে সমস্ত সব কিছু এটা মনে করেন আনকাউন্টেবল হয়ে যাবে। তো এই জন্য অজুর ভঙ্গের কারণগুলো যেরকম আমাদের জানাটা জরুরি, ঠিক ওরকম ভাবে হচ্ছে নামাজ ভঙ্গের কারণগুলো আমাদের জানা জরুরি, রোজা ভঙ্গের কারণগুলো আমাদের জরুরি। কিন্তু এই সকল কিছুর আগে ইমান কি সকল কারণে ভেঙে যায় এই বিষয়গুলো জানা আমাদের তার চেয়েও বেশি জরুরি। তো ইমান যে সকল কারণে ভেঙে যায় এর মধ্যে 10টা কারণ আছে আর কি, যে 10টা কারণ আছে যে সকল কারণে ইমান ভেঙে যায়। তো আমরা সর্বপ্রথম যে যে কারণে ইমানগুলো ভেঙে যায় এই সকল বিষয়ে আমরা জাস্ট শুধু কথা প্রথমে বলবো, তারপর প্রত্যেকটার ব্যাখ্যায় যাব। তো প্রথমে আমরা বললাম যে কি সকল কারণে ইমানগুলো ভেঙে যায়, যে 10টা কারণে ইমান ভেঙে যায়। এক নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। আমরা যদি আরবিতে বলতে যাই আশশিরকু ফি ইবাদাতিল্লাহ অথবা আশশিরকু বিল্লাহ। ইমান ভঙ্গের এক নম্বর কারণ কি? যে ইমান ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা। এটা হচ্ছে এক নম্বর কারণ। যারা নোট করতেছেন একটু দ্রুত নোট করবেন ইনশাআল্লাহ। তাহলে আবারও বলছি, ইমান 10টা কারণে ভেঙে যায়। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। তো কেউ যদি কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করেন তাহলে তার ইমান ভেঙে যাবে। দুই নম্বর কারণ হচ্ছে ইমান ভেঙে যাওয়ার, কেউ যদি আল্লাহ এবং তার মাঝখানে অন্য কোনো মাধ্যম এনে মাঝখানে বসায় দেয়। অর্থাৎ ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যমকে ধরে তাদেরকে ডাকা যদি জরুরি মনে করে তাহলে তার ইমান ভেঙে যাবে। এটার ব্যাখ্যা আছে, আমরা প্রত্যেকটার ব্যাখ্যা যাব, শুধু টাইটেলগুলো এখন রেখে রাখি। যে 2 নম্বর ইমান ভঙ্গের কারণ কি? যে 2 নম্বর ইমান ভঙ্গের কারণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তার এবং আল্লাহর মাঝখানে কোনো মাধ্যম ধরে। অর্থাৎ সে ব্যক্তি মনে করতেছে যে আমি যদি সরাসরি আল্লাহ তাআলাকে ডাকি তাহলে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিবেন না, আল্লাহ তাআলা আমাকে শুনবেন না। সেজন্য সে মনে করেন দুনিয়াবি প্রাইম মিনিস্টারের কাছে যাওয়ার জন্য সে মনে করলো যে প্রাইম মিনিস্টারের সাথে তো আমি হয়তো সরাসরি সাক্ষাৎ পাবো না, অথবা প্রাইম মিনিস্টার আমার সাথে কথা শুনবেন না। এজন্য সে গিয়ে একজন এমপির সাথে প্রথমে দেখা করলো বা একজন মিনিস্টারের সাথে, যে আমার এই বিষয়গুলো একটু প্রাইম মিনিস্টারের সাথে মিটমাট করে দেন। তো এরকম যে কোনো ব্যক্তি যদি মনে করে যে তার এবং আল্লাহর মাঝখানে কোনো মাধ্যম ধরে, মনে করে যে আল্লাহ তো আমাকে সরাসরি শুনবেন না, আমার এই মাধ্যমটা ধরতে হবে, তাহলে ওই ব্যক্তির ইমানটা ভেঙে যাবে। 3 নম্বর ইমান ভঙ্গের কারণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি, যারা নন মুসলিম আছেন, কাফের আছেন, মুশরিক আছেন, তাদেরকে যদি মুশরিক নন মুসলিম মনে না করে। তো ইন শর্ট বলা যায় যে নন মুসলিমকে নন মুসলিম মনে না করা। 3 নম্বর হচ্ছে যে কোনো নন মুসলিমকে নন মুসলিম মনে না করা বা কাফেরকে কাফের মনে না করা।
এরকম আমাদের সমাজে অনেকেই আছেন। যেমন করেন যে না, আমি তো আমার ধর্ম পালন করতেছি, তারাও ধর্ম পালন করতেছে। বিশেষ করে সো কল্ড লিবারেল মুসলিম হিসেবে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেন, তারা মনে করেন যে না, আমি যেটা করতেছি আমারটাও ঠিক আছে, তারা যেটা করতেছে তারাও ঠিক আছে, এটা যে কোনো একটা ফলো করলেই হয়। এই দুনিয়াবী জীবনে আমাদের শুধুমাত্র হচ্ছে ভালো কাজ করতে হবে। উই হ্যাভ টু ডু দ্য গুড অ্যাকশনস। ভালো যে সকল কাজগুলো আছে শুধুমাত্র আমার এগুলো করতে হবে। আর প্রত্যেকেই প্রত্যেকটা করতেছে। হ্যাঁ, সে সারা জীবন ভালো কাজ করছে তাই বলে কি জাহান্নামে চলে যাবে? এরকম অনেক চিন্তা আমাদের মধ্যে আসে। তো এটার ইন ডিটেলস আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। তো 3 নম্বর টাইটেলটা হচ্ছে যে কেউ যদি কোনো কোনো মুসলমান যদি কোনো মুশরিককে, কোনো কাফেরকে, কোনো নন মুসলিম মনে না করেন বা সন্দেহ করেন তার কুফরের ব্যাপারে, তার শিরকের ব্যাপারে, যদি মনে করেন মুশরিক সে কি আসলেই শিরিক করতেছে, কাফের সে কি আসলেই কুফরি করতেছে, এটা কি আসলেই কুফরি, হ্যাঁ, এরকম মনে করা। 4 নম্বর হচ্ছে কেউ যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে শরিয়াহ নিয়ে এসেছেন, এই শরিয়ার তুলনায় অন্য কোনো মেথড আমাদের জন্য বেস্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত শরিয়ার চেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত জীবন পদ্ধতির চেয়ে অন্য কোনো জীবন পদ্ধতিকে বেস্ট মনে করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শরিয়া নিয়ে এসেছেন, কোড অফ লাইফ নিয়ে এসেছেন। এই কোড অফ লাইফের নাম কি? এই কোড অফ লাইফের নাম হচ্ছে ইসলাম। তো এখন কেউ যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়াহ নিয়ে এসেছেন, এই শরিয়ার তুলনায় এর চেয়েও ভালো অন্য কোনো ইজম আছে, এর চেয়ে ভালো অন্য কোনো মেথড আছে যেটার মাধ্যমে আরো ভালো লাইফ লিড করা যাবে, কেউ যদি এরকম মনে করেন, তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। আবারও বলছি, 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ যে কেউ যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত জীবন ব্যবস্থার চেয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা উত্তম, এটার মাধ্যমে জীবন লিড করলে আরো ভালোভাবে থাকা যাবে, এরকম কেউ যদি মনে করেন, তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবেন, ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিধান নিয়ে এসেছেন, এই সকল বিধানের কোনো কিছুকে অপছন্দ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিধান নিয়ে এসেছেন, এই সকল বিধানের কোনো অংশকে অপছন্দ করা। 5 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে যে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে সকল আনিত বিধিবিধানগুলো আছে, এই সকল বিধিবিধান থেকে কোনো একটা বিধানকে যদি অপছন্দ করেন, তাহলে তিনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন, ইসলাম থেকে বের হয়ে যাবেন, ওনার ঈমান ভেঙে যাবে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে সকল বিধিবিধানগুলো নিয়ে এসেছেন, এই সকল কোনো একটা বিধিবিধানকে নিয়ে ঠাট্টা মশকারি করা, মেকিং ফান অফ ইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়গুলো নিয়ে আসছেন, এই সকল বিষয়কে 5 নম্বর তো ছিল হচ্ছে অপছন্দ করা, 6 নম্বর হচ্ছে যে এটাকে পছন্দ অপছন্দ সেদিকে নয়, বরং সরাসরি এটাকে ঠাট্টা মশকারি করা। কেউ যদি মনে করেন যে না, আমি এটাকে ডিসলাইক করে, বিষয়টা এরকম না, কিন্তু এটাকে নিয়ে একটু তিনি মশকারি করতেছেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক আনিত বিধিবিধানগুলোর কোনো একটা দিক নিয়ে, বা ইসলামের মনে করেন কোনো একটা শাস্তি নিয়ে, বা ইসলামের কোনো একটা ডিসিশন নিয়ে, এটাকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করা হয়, তাহলে এটার মাধ্যমে ব্যক্তির ঈমান ভেঙে যাবে। 7 নম্বর হচ্ছে কাউকে অনিষ্ট করার লক্ষ্যে জাদু করা। জাদুর বিভিন্ন পদ্ধতি আছে, আমরা ইন ডিটেলস বলবো। এমনি সাধারণ ম্যাজিক যেগুলো আছে, এই ম্যাজিক গুলো হারাম, কিন্তু এগুলো ঈমান ভঙ্গের কারণ নয়। কিন্তু মানুষকে অনিষ্ট করার জন্য, এটা মানুষের খারাপ করা, অথবা এটার মাধ্যমে সে কোনো কিছু অর্জন করতে চায়, তো কোনো কিছু অর্জন বা কারো কোনো ক্ষতি, কোনো বিসর্জন, এরকম কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য কেউ যদি জাদু করেন। সাপোজ মনে করেন আমাদের মধ্যে অনেকেই আছে যে একজন মানুষ উন্নতি লাভ করতেছে, এখন এটা আরেকজনের পছন্দ হচ্ছে না, এখন তাই সে যাতে উন্নত হতে না পারে, তার যাতে একটু ক্ষতি করা যায়, এজন্য কিছু মানুষ তার পেছনে লেগে যায়। এখন সরাসরি আসলে তো মারামারি একটা পর্যায়ে হবে, এজন্য কোনো একজন মানুষ জাদুকরের কাছে গিয়ে জাদুর মাধ্যমে তার এই যে উন্নতি যেটা হচ্ছে, এই উন্নতিটাকে থামিয়ে অবনতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এরকম কেউ যদি করেন, তাহলে যিনি করতেছেন, যিনি সহযোগিতা করতেছেন, কারো ঈমান থাকবে না, সবার ঈমান ভেঙে যাবে। এরপরে মনে করেন কেউ জাদুর মাধ্যমে কোনো কিছু অর্জন করতে চায়, তো জাদুর মাধ্যমে আমি প্রাইম মিনিস্টার হয়ে যাব, বা ওই রকম যদি প্র্যাকটিসিং জাদুকর কেউ থাকে, এটা যে ইম্পসিবল হয় এরকম না, কিন্তু জাদুর মাধ্যমে অনেক কিছুই করা যায়। এবং এটা কতটুকু ইফেক্টিভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম সৃষ্টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও কিন্তু জাদু দ্বারা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল ইহুদি জাদুকরেরা।
তো এজন্য জাদুর মাধ্যমে অনেক কিছুই অর্জন করা যায়। তো আমাদের 7 নম্বর কারণ হচ্ছে ঈমান ভঙ্গের, যে কেউ যদি জাদুর মাধ্যমে কোনো কিছু অর্জন করতে চায় অথবা কারো যদি কোনো কিছু ক্ষতি করতে চায়, এটা হচ্ছে তার ঈমান ভেঙে যাবে। 8 নম্বর হচ্ছে আহ, মুসলিমদের এগেইনস্টে মুশরিকদের সহযোগিতা করা। মুসলিমদের এগেইনস্টে মুশরিকদেরকে সহযোগিতা করা। যেমন মনে করেন একটা মুসলিম অ্যালায়েন্স আছে, একটা মুশরিক অ্যালায়েন্স আছে, বা মুশরিক একাই আছে হতে পারে। কিন্তু কেউ যদি মুসলিম মুসলিম অ্যালায়েন্স যেটা আছে এটা বাদ দিয়ে উনি গিয়ে মুশরিককে মুসলিমদের এগেইনস্টে সহযোগিতা করছেন, এটা ইট ইজ নট রিলেটেড উইথ পার্সোনাল কনফ্লিক্ট, ব্যক্তিগত যে শত্রুতা আছে বা মনে করেন একজনের আরেকজনের দ্বন্দ্ব আছে সেই বিষয়গুলো নয়, বরং দিনই ক্ষেত্রে, যে দিনই একটা প্ল্যাটফর্ম, দিন রিলেটেড কোনো একটা ইস্যু, এই সকল ক্ষেত্রে যারা মুসলমানদের যে অ্যালায়েন্স আছে বা সোশ্যাল অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে আপনি মুসলমানদের প্ল্যাটফর্মটা বাদ দিয়ে গিয়ে আপনি অমুসলিমদেরকে সহযোগিতা করছেন ইসলামের এগেনস্টে, মুসলমানদের এগেনস্টে কেউ যদি এটা করেন তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। যেমন বর্তমানে মনে করেন যে ক্রাইসিসটা চলতেছে মধ্যপ্রাচ্যে, তো ইসরায়েল তারা গাজার মধ্যে আক্রমণ করতেছে। তো এই সকল ক্ষেত্রে এখন মনে করেন কোনো মুসলিম যদি মনে করেন যে না, আমি তাহলে ইসরায়েলকে সহযোগিতা করব, ইসরায়েলকে সহযোগিতা করব, বা এই ধরনের কোনো কিছু যদি চিন্তা করেন, তো এখানে আসলে আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে একটা বিষয় ক্লারিফাই করতে হয় যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের এক একটা চাহিদা আছে বা এক এক দেশের একটা রুলস রেগুলেশন আছে। অনেক কিছুই বললেও বলা যায় না, আসলে অ্যান্টিসেমেটিক কত কিছু হয়ে যায়। তো এখানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন, যে মুসলিম অ্যালায়েন্স বাদ দিয়ে কোনো একটা মুশরিক অ্যালায়েন্সের সাথে যদি কেউ গিয়ে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে সহযোগিতা করেন তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। 9 নম্বর কারণ হচ্ছে কেউ যদি মনে করেন যে তিনি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতে বাধ্য না। উনি, এরকম কিছু মানুষ পাওয়া যায় যে মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়ত অনুযায়ী জীবন পদ্ধতি পরিচালনা করতে হবে, জীবন যাপন করতে হবে, এটাতে আসলে আমি বাধ্য না, আমি নিজের মতো করেও চলতে পারি। তো 9 নম্বর হচ্ছে কেউ যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত যে শরিয়া আছে এই শরিয়ার বাহিরে গিয়েও লাইফ আমি লিড করতে পারবো, এই শরিয়াতের বাইরে গিয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। 10 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিন মনোনীত করে দিয়েছেন, এই দিনের নাম কি, এটা হচ্ছে ইসলাম। কেউ যদি পুরোপুরি ইসলাম প্র্যাকটিস করা বাদ দিয়ে দেয়, হ্যাঁ হি ইজ বাইবল মুসলিম, অথবা সে মনে করে যে না আমি বাইবল মুসলিম, ঠিক আছে, কিন্তু সে ইসলামের কোনো বিষয় প্র্যাকটিস করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, বা ইসলামের কোনো ব্যাপারেই সে কনসার্ন না, তার কাছে ইসলাম এটা হচ্ছে জাস্ট একটা ট্রেডিশন, এই ট্রেডিশন মনে করে সে এই কাজগুলো করে যাচ্ছে, এরকম যদি কেউ মনে করেন তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। তাহলে আমরা 10টা ঈমান ভঙ্গের কারণ বললাম, টাইটেলগুলো আবার বলি তারপর আমরা ব্যাখ্যায় যাব। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা। 2 নম্বর হচ্ছে ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে কোনো মাধ্যম সাব্যস্ত করা। 3 নম্বর হচ্ছে যে কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করা, সে কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা। এরকম যদি কেউ অমুসলিমকে অমুসলিম যদি মনে না করেন। 4 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে জীবন বিধান, আনিত জীবন বিধান, এই জীবন বিধানের চেয়ে অন্য কোনো জীবন বিধানকে উত্তম মনে করা। 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে সকল জীবন বিধানগুলো নিয়ে আসা হয়েছে এগুলোর কোনো কিছুকে অপছন্দ করা। 6 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত জীবন বিধান যে বিধিবিধানগুলো আছে এই বিধিবিধানের কোনো কিছুকে ঠাট্টা মশকারি করা, এটাকে নিয়ে মশকরা করা, কৌতুক করা। 7 নম্বর হচ্ছে জাদুর মাধ্যমে কোনো কিছু অর্জন বা কারো অনিষ্ট করা। 8 নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করা। আর 9 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত শরিয়াতের বিরুদ্ধে গিয়ে বাহিরে গিয়ে অন্য কোনো পদ্ধতিতে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় এই মর্মে চিন্তা করা। 10 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে দিন সাব্যস্ত করেছেন ইসলাম, এই ইসলাম থেকে পরিপূর্ণভাবে মুখ ফিরিয়ে নেয়া। এই হচ্ছে 10টা বিধান, যে 10টা বিধান যদি কারোর সাথে সংগঠিত হয় তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। এই হচ্ছে মেইন টাইটেল। এবার আসুন আমরা একটা একটা করে একটু ব্যাখ্যায় যাই, হয়তো আজকে পুরো সবগুলোর ব্যাখ্যা করা সম্ভব হবে না, যতটুকু পারি আর কি। আমরা আমরা 1 নম্বর বিধানের নাম কি বলেছি মনে আছে কিনা, আপনারা আছেন তো আমার সাথে নাকি আমি একাই কথা বলছি? আমরা 1 নম্বর বিধান কি বলেছি, ঈমান ভঙ্গ হওয়ার 1 নম্বর কারণ কি? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন নাকি আমার কথা শোনা যাচ্ছে না আসলে? জি শেখ, আমরা এমনি মাইক অফ করে রাখছি, ওই চ্যাট বক্সে অনেকে জানাচ্ছেন, শিরক লেখছেন অনেকে, তারপরে শিরক শিরক লেখছেন, আল্লাহর সাথে শরীক করা।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, শুক্রিয়া, শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইরান। তাহলে আমরা এক নম্বর কারণ, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা, এটার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা এটার মানে কি? তখন আল্লাহ রাসূল বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কোনো ভাবে, তার জাতে পাকের সাথে, তার আসমা ওয়া সিফাতের সাথে, তার প্রভুত্বে, তার মাবুদিয়তে, তার গুণাবলীতে কোনো কিছুকে অংশীদার করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে শিরিক কাকে বলে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভুত্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাবুদিয়তে, তিনি যে আমাদের ইলাহ, তিনি যে আমাদের মাবুদ, তার মাবুদিয়তে, তার উপাসনায়, তার যে সকল গুণাবলীগুলো আছে, আসমা ও সিফাত, এই সকল বিষয়গুলোর কোনো একটার মধ্যে কেউ যদি কোনো ধরনের অংশীদারিত্ব সাব্যস্ত করেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভুত্ব, মাবুদিয়ত্ব, অথবা তার যে সকল গুণাবলী আছে, এই সকল কোনো একটাকে যদি অস্বীকার করেন, এটাকে শিরক বলা হয়। এবং শিরিকটা তাহলে কেন সবচেয়ে বড় গুনাহ হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মনে করেন আরো অনেকগুলা গুনাহের কথা বলেছেন। তো এই সকল গুনাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককে কেন সবচেয়ে বেশি বড় গুনাহ বললেন? এবং আমরা যদি শিরকের হাদিসগুলো পাই, শিরকের ব্যাপারে যে সকল শাস্তির কথা বলা হয়েছে, অন্য কোনো গুনাহের ক্ষেত্রে এরকম শাস্তির কথা বলা হয় নাই। এর আসলে কারণটা কি? বা মনে করেন একটা riwayate এসেছে যে বান্দা যখন শিরিক করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এটা কেন? এর উত্তর হচ্ছে যে শিরিক করা মানে হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা, তুমি আল্লাহর সাথে শরীক করো, ওয়া হুয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে খাওয়াচ্ছেন, তিনি তোমাকে পড়াচ্ছেন, তিনি তোমাকে লালন পালন করছেন। হি ইজ প্রোভাইডিং এভরিথিং ফর ইউ, হি ইজ সাস্টেইনিং, হি ইজ গিভিং ফুডস, হি ইজ গিভিং হোয়াট ইউ নিড। যেটাই আমার আপনার প্রয়োজন হচ্ছে, সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এত কিছু দেওয়ার পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে বসলাম। এত কিছু দেওয়ার পর আমি আল্লাহ তাআলাকে অপমান করে বসলাম। আচ্ছা, মনে করেন আমরা দুনিয়াবী দৃষ্টিতে আমরা সবাই যখন ছুটে ছিলাম, আমাদেরকে কে খাইয়েছেন, পান করিয়েছেন? এটা তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, মানে দুনিয়াবী ওসিলা। আমাদের আব্বা বা আম্মা তারা নিজেরা প্রস্তুত করে নিয়ে এসেছেন ওসিলা হিসেবে। এখন আমরা কি বলবো? বাবা মা যখন বৃদ্ধ হয়ে যান, সন্তান যখন কষ্ট দেয়, বাবা মার মনে কি আসে? আহারে, এদের জন্যই বুঝি আমি এত কিছু করলাম। বা মনে করেন ফ্যামিলির যে বড় ভাই থাকে, ছোট ভাই বোনদের জন্য অনেক কিছু করে, কিন্তু যখন আস্তে আস্তে সবাই আলাদা হয়ে যান এবং সেখানে যখন আস্তে আস্তে মনোমালিন্যতা তৈরি হয়, তখন বড় ভাইয়ের মনে কি হয় বা বড় বোনের মনে কি হয়? আহ, এই বুঝি এরা, এদের জন্যই বলে আমি এত কিছু করলাম। তখন তার কাছে কি মনে হয়? যে যার জন্য আমি এত কিছু করলাম, এত স্যাক্রিফাইস করলাম, নিজে খেয়ে না খেয়ে আমি, সে যাতে খায় সেই নিশ্চয়তাটা আমি প্রোভাইড করলাম, অথচ আজকে সে এসে আমাকে অপমান করছে। ঠিক ওরকম ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা কিচ্ছু ছিলাম না। আল্লাহ তাআলার কাছে আমাদের জান ও মাল আমরা বিক্রি করে এসেছি। বিক্রি করে আসার পরও আল্লাহ তাআলা এই জান এবং মাল আমাদেরকে দিয়ে আমাদের জন্যই ব্যবহৃত করাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিছুই নয়, নাথিং। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূল্যায়ন করছেন, আমাদেরকে বলেছেন তোমরা হচ্ছ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সর্বোত্তম অবয়বে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য এই পুরা ইউনিভার্সটা সাজিয়েছেন। এত কিছু করার পর আমি যখন আল্লাহকে অস্বীকার করলাম, আল্লাহকে যখন অপমান করলাম, তার চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? সন্তান যত ধরনের অপরাধ করুক, সে যদি বাবা মাকে অস্বীকার না করে, বাবা মাকে অপমান না করে, তাহলে বাবা মা অ্যাটলিস্ট বলবে যে না, আমার সন্তান এটা করে ফেলছে, ভুল করছে। কিন্তু সন্তান অন্যদিকে হয়তো ভালো হয়ে চলতেছে, কিন্তু বাবা মাকে অপমান করলো, তার জন্মকে অস্বীকার করলো, বাবার প্রতি সন্দেহ প্রদর্শন করলো যে উনি কি আমার বাবা কিনা। তা আমি একটু চিন্তা করে দেখি তো, যে আমার সন্তান যদি আমি তার বাবা কিনা, আমি তার মা কিনা, এটা নিয়ে যদি সন্দেহ করে যে আসলে উনি আমার মা কিনা, তাহলে আপনার আমার গায়রতে কোথায় গিয়ে আঘাত করবে? তো এটা যদি আপনার আমার গায়রতের মধ্যে গিয়ে আঘাত করে, তাহলে আমাদের গায়রতের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত তো অনেক বেশি। আমাদের সম্মানের চেয়ে তো আমার তুলনাই হয় না, কিসের সাথে কি তুলনা করছি? যখন আমি শিরক করলাম, তখন মূলত আমি আল্লাহ তাআলাকে অপমান করলাম। এবং এই আল্লাহ তাআলাকে যখন অপমান করা হয়, এর চেয়ে বড় কোনো অপরাধ পৃথিবীর মধ্যে থাকতে পারে না। এজন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ।
এবং এটা কিভাবে হয় যে একজন মানুষের যখন অস্তিত্বকে অস্বীকার করা হয় এবং অস্তিত্ব নিয়ে যখন মশকারি করা হয়, ধরুন আমি আপনাকে আপনাদের একটা উদাহরণ দিই। মনে করেন আমাদের জাহিদ আব্দুল্লাহ ভাইয়ের মনে করেন আমার কাছে ছবি আছে। সাপোজ মনে করেন আমি জাহিদ আব্দুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখাই। হুম, আচ্ছা, ধরেন এই যে ছবিটা দেখা যাচ্ছে, আমি বলতেছি উনি হচ্ছেন জাহিদ আব্দুল্লাহ। এখন আপনারা কি বলবেন যে উনি জাহিদ আব্দুল্লাহ? সবাই হয়তো মনে মনে হাসতেছেন। তো কেন হাসতেছেন? যে জাহিদ আব্দুল্লাহ ভাই তো উনি না, এবং জাহিদ আব্দুল্লাহ ভাইয়ের জায়গায় এমন একজনকে কল্পনা করা হইতেছে যেটা মানে এটা কি মশকরা করা হচ্ছে নাকি? ইতিহাসের মধ্যে একজন বিতর্কিত মানুষ, ওনাকে নিয়ে আমি একজন ভালো মানুষের সাথে তুলনা করছি। এটা যদি মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে আল্লাহর সাথে তো আমাদের কোনো তুলনাই হয় না। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কোনো তুলনাই হয় না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করার চেয়ে বড় কোনো অপরাধ কি আর হতে পারে? অবশ্যই হতে পারে না। এজন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এবং শিরিকের ব্যাপারে আপনারা অনেকেই অনেক ধরনের বিষয়ই জানেন, জাস্ট শুধু হয়তো রিমাইন্ড দেয়া। একজন মানুষ যদি শিরিক করে তাহলে তার শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক ব্যতীত আর যত গুনাহ আছে, এই সকল গুনাহগুলো চাইলে তিনি ক্ষমা করে দিবেন। ওনার কাছে ভালো করে ক্ষমা চাইলে, বা আল্লাহ তাআলা ইচ্ছা হলে কিয়ামতের ময়দানে বিচার দিবসে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, অথবা শাস্তি দিয়ে আবার কিছু শাস্তি দিয়ে ক্ষমা করে দিবেন। কিন্তু তিনি নিজের জন্য একটা বিষয়কে ডিনাই করেছেন, যে না, একটা আমি ক্ষমা করব না। এবং এটা আল্লাহ তাআলার প্রমিস। আল্লাহ তাআলা আমাদের মতো না যে আজকে একটা কথা বলেছেন, কালকে গিয়ে আরেকটা কথা বলবেন। আমি এখন একটা ইচ্ছা পোষণ করছি, পরে বলবো না এটা করবো না, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডিসিশন চেঞ্জ করেন না। তো আল্লাহ তাআলা তার নিজের জন্য ডিসিশন সাব্যস্ত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক কখনোই ক্ষমা করবেন না, কখনোই না। এবং ওয়ামাই ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তার শাস্তি কি? ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, এক নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। তাহলে জান্নাত হারাম, ব্যক্তি যাবে কই? ওয়ামা ওয়াহুন নার, তার আবাসস্থল হবে হচ্ছে জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এবং সে কোনো প্রকার সহযোগী পাবে না। কিয়ামতের ময়দানে আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি হবে সেটা হচ্ছে আল্লাহ রাসূলের শাফাআত পাওয়া। কারণ আমাদের আমল নিয়ে আমরা মুক্ত হয়ে যাওয়া, এটা মানে বহুত কঠিন, বহুত কঠিন। আল্লাহ রাসূলের রিকমেন্ডেশন, তার সুপারিশ আমাদের খুব প্রয়োজন। কিন্তু যে ব্যক্তি শিরক নিয়ে মারা যাবে, ওই ব্যক্তির প্রথম ঘোষণা হচ্ছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। 2 নম্বর ঘোষণা হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। 3 নম্বর ঘোষণা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে চিরকালের আবাসস্থল হিসেবে তার জন্য সাব্যস্ত করে দেন। 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি কোনো প্রকার সুপারিশ পাবে না, কেউ তার জন্য সুপারিশ করবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, যতটুকু মনে পড়তেছে আয়াতটা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করলো, এ যেন আকাশ থেকে পড়ে গেল। খাররা মিনাস সামা, পাখি যে ছুবল দিয়ে নিয়ে যায়, এরকম একটা সে এই এখান থেকে পড়ে যাচ্ছে, একটা পাখি এসে ছুবল দিয়ে তাকে অন্য জায়গায় নিয়ে ফেলে দিছে। সে তার আইডেন্টিফিকেশন যেটা আছে, সে তার আইডেন্টিফিকেশনটা লস্ট করে ফেলেছে। তার ব্যক্তিগত পরিচয় যেটা আছে, তার ব্যক্তিগত পরিচয় সে লস্ট করে ফেলছে। একজন মানুষের সবচেয়ে বড় ব্যক্তিগত পরিচয় কি? তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ঈমানের সাথে থাকা। এখানে আমাদের একটা মিসকনসেপশন যে চলে আসে, অনেক সময় দেখা যায় যাদের এ ব্যাপারে জ্ঞান কম। আমাদের যে কোনো পরিচয়ের আগে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা ঈমানদার। সবচেয়ে, দেশের বাইরে, গণ্ডির বাইরে, সমাজের বাইরে, যা কিছুই হোক, সবকিছুর আগে হচ্ছে আমার পরিচয় আমার ঈমান দিয়ে হবে। এরপরে মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে অনেক আয়াত বলেছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য আরেকটা ইলাহ, অন্য আরেকটা মাবুদকে তোমরা সাব্যস্ত করিও না। ফাতাকউদা মাযমুমান মাখযুলা, এটা যদি করো, মাযমুমা, তোমরা সবচেয়ে সর্বধিকৃত, নিকৃষ্ট হবে, এবং মাখযুলা, তোমাদের কোনো সহায় থাকবে না, অসহায় হয়ে যাবে। যেটা আগের আয়াত আমি যেটা বলছিলাম যে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই সকল জুলুমকারী, শিরকের জুলুম যারা নিয়ে মারা যাবে, তাদের জন্য কোনো প্রকার কোনো সহযোগী থাকবে না, এবং তারা কখনোই সফল কাম হবে না পরকালীন জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা বলি না যে কারোর সাথে যখন আমাদের একটা ক্রাইসিস হয় বা একটা মনে করেন মনোমালিন্য হয়, আমরা অনেকে বলে, এই তোরা কিন্তু দেখে নিব, বা ঠিক আছে আজকে তুই করতেছস, আমি এটা মনে রাখলাম, মাইন্ড ইট, তুই মনে রাখিস, আমরা বলি। ঠিক ওরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার,
যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করে, অন্য কোনো ইলাহকে ডাকে, লা বুরহান লাহু বিহ, যার কোনো প্রমাণ নাই, যার কোনো অন্য কোনো ইলাহ থাকার কোনো প্রকার কোনো প্রমাণ নাই। এটা শুধুমাত্র অন্য ধর্মের ক্ষেত্রে এরকম না, আমরা একটু পরেই যাবো যে আমাদের সমাজে কোন ধরনের শিরক প্রচলিত আছে এবং আমরাও না জেনে এগুলোর মধ্যে জড়াই পড়ি, এই বিষয়গুলোতে যাব। অনেকে তো আমরা মনে করি যে না, শিরিক তো হচ্ছে এটা, এগুলো মুসলিমরা করছে, আমাদের মধ্যে কোনো শিরিক নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামল, অন্ধকার রজনীতে পিঁপড়া যখন রাস্তা দিয়ে হাঁটে এটা কি দেখা যায়? দেখা যায় না। শিরিক হচ্ছে তার চেয়েও বেশি গোপন, যে কোনো ভাবে মানুষের আমলের মধ্যে ঢুকে যাবে, এবং এটা ঢুকে যাবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে আমরা যাতে সব সময় শিরক থেকে মুক্ত থাকার দোয়া করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, ও আল্লাহ, যে সকল শিরিক আমি জানি, এই বিষয়গুলো শিরিক, এগুলো করা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। ওয়া আস্তাগফিরুকা বিমা লা আ'লাম, এবং যেগুলো আমি জানি না, আমার অজানা সত্ত্বে হয়ে যাচ্ছে, এগুলো থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। শিরিক এতটাই গোপন। কিভাবে? আমরা একটু সামনে যাবো। তো যে আয়াতটা নিয়ে কথা বলছিলাম, যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে ডাকে, আল্লাহ তাআলার কোনো সিফাতে অন্য কাউকে শরীক করতেছে, যেগুলো একমাত্র আল্লাহর, এগুলোতে অন্য কাউকে শরীক করছে আল্লাহর সাথে, যেটার কোনো প্রমাণ নাই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি। ওই যে আগে বলেছিলাম যে মনে রাখিস কিন্তু, আল্লাহ তাআলা বলছে ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, এই বিষয়গুলোর হিসাব আল্লাহর কাছে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন, বলতেছেন মাইন্ড ইট, দেখবো। এরপরে বলছে ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা কখনোই সফলকাল হবে না। ইন্নাহু, নিশ্চয় তার, লা ইউফলিহুল কাফিরুন, যে এই কাফের যারা আছে, এই কাফেররা কখনোই সফলকাম হবে না। তো শিরকের সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, আমরা খুব বলতে গেলে দেখা যাবে শুধু আয়াত পড়েই শেষ করতে হবে, তো সেদিকে আর না যাই। আশা করি মূল কনসেপ্টগুলো বুঝতে পারছেন, যে শিরকের ব্যাপারে কি শাস্তি এবং কি পরিমাণ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, এবং আমাদের সমাজে প্রচলিত কিছু শিরক, এই সকল বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি। আমাদের সমাজে তো অনেক ধরনের শিরক আছে। এক নাম্বার, মনে করেন আমরা অনেকে এটা মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকেও মনে করেন যে তারা গায়েবের খবর জানেন। তোর মধ্যে বিশাল একটা অংশের মানুষ মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। তো এখান থেকে আমাদের প্রতীয়মান হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র গায়েবের খবর জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যদি অন্য কেউ গায়েবের খবর না জানেন, তার মানে হচ্ছে গায়েবের খবর জানা এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাশরের যে 3 আয়াত যাদের মুখস্থ আছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একমাত্র ইলাহ, আলিমুল গায়ব, তিনি অদৃশ্যের জ্ঞান রাখেন। তো এই অদৃশ্যের জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর অন্য কারো কাছে নাই। এখন যদি কেউ মনে করে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি আমার কাছেও মনে হয় গায়েবের জ্ঞান আছে, বা অন্য কোনো মানুষের, অন্য কোনো পীর সাহেবের কাছে গায়েবের জ্ঞান আছে, হ্যাঁ, অন্য কোনো বাবার কাছে গায়েবের জ্ঞান আছে, অথবা বিশেষ করে কেউ যদি মনে করেন নবী রাসূলদের কাছে গায়েবের জ্ঞান আছে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। হ্যাঁ, নবী রাসূলদের কাছে অদৃশ্যের কিছু খবর আল্লাহ তাআলা তাদেরকে জানাতেন, আল্লাহ তাআলা জানানোর পর তারা জানতে পারতেন। এটা এরকম নয় যে তারা নিজের কোনো ক্ষমতায় জেনে ফেলতেন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে কেউ যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গায়েবের জ্ঞান রাখেন বা গায়েবের ক্ষমতা রাখেন, এরকম কেউ যদি মনে করেন, সেটা নবী রাসূলদের মধ্য থেকে কেউ হন বা কোনো অলিয়া উলিয়া কোনো বুজুর্গ যদি কেউ হন, এরকম যদি কেউ মনে করেন, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। কেন থাকবে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিম, তিনি হচ্ছেন অদৃশ্যের একমাত্র জ্ঞান রাখনেওয়ালা, তার সাথে যখন আমি কাউকে শরীক করছি, তার মানে আমি আল্লাহর সাথে শরীক করছি, ওই ব্যক্তির ঈমান থাকবে না। এরপরে মনে করেন আমাদের সমাজে আরেকটা বিষয় হচ্ছে, পত্র পত্রিকায় দেখবেন বিভিন্ন রেখার অনুপাতে, বক্ররেখা, বা এটা হচ্ছে তার হচ্ছে কি বলে জানি আরেকটা, আহ, তার নামটা মনে আসতেছে না এই মুহূর্তে, যে এই রেখাগুলো দেখে তাদের ভাগ্য গণনা করে, বা জ্যোতির্বিদ্যার অংশ আর কি। তো এই যে হাতের রেখা দেখে এগুলা দেখা, হাতের রেখা, তারপর হচ্ছে পত্রিকায় প্রত্যেক দিনে যে কি বলে রাশি, রাশি মনে পড়ছে, রাশি, যে অমুকের আমার রাশি কি, অমুকের রাশি কি, তমুকের রাশি কি, এই রাশি
কেন্দ্রিক কেউ যদি বিশ্বাস করেন যে অমুকের রাশি হচ্ছে এটা, তো তার যদি এই রাশি হয় তাহলে তার সাথে এটা ঘটবে, তো এরকম কেউ যদি মনে করেন, অথবা এই নক্ষত্র আকাশের এখানে থাকার কারণে এই ঘটনা ঘটবে, এই নক্ষত্র ওখানে থাকলে এটা হবে, কারো যদি নক্ষত্রের প্রথম তার চোখে পড়ে যায় তার সাথে এটা ঘটবে, এরকম কেউ যদি মনে করেন তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। এরপর হচ্ছে বিভিন্ন প্রকারের যে ধাতব আংটি আছে না, অনেকে মনে করেন দেখবেন এক আংটিতে সমস্ত সবকিছুর সমাধান দিয়ে দিচ্ছে। তো কেউ যদি রোগ নিরাময়ের উদ্দেশ্যে বা শরীরের শক্তি বর্ধনের উদ্দেশ্যে বা এরকম প্রয়োজনে এমন কিছু ব্যবহার করেন যেটা আসলে ঔষধ নয়, আন্দাজি একটা আংটি বা হচ্ছে, আমাদের দেখবেন বাচ্চা হলে এই হাতের মধ্যে পায়ের মধ্যে কি জন্য কালো বেঁধে রাখে, তাগা না কি জানি বলে, এই সকল বিষয় করা হচ্ছে শিরক করা। কারণ এগুলা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যখন তাকদীরের প্রতি ঈমান আনছি বলছি ওয়াল কদরিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ক্ষেত্রে ভালো মন্দ আমার সাথে যা কিছুই করতেছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি যখন তাকদীরের এই বিষয়টার উপর ঈমান আনছি, এই তাকদীরের উপর এই বিষয়টার উপর ঈমান আনতে গিয়ে পরবর্তীতে আমি কি করলাম, এখানে তাগা বানলাম। কেন তাগা বানলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে কখনো বলেছেন এখানে তাগা বাঁধার জন্য, কালো কিছু দিয়ে বাঁধার জন্য? বাচ্চা হলে এখানের মধ্যে কালো একটা নজর টিকা দিয়ে রাখি আমরা, ওয়াই? এটার কি ক্ষমতা আছে? হ্যাঁ, বদনজর সত্য, মানুষের বদনজর লাগে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ে তাদেরকে আমরা ফু দিব, সূরা ফালাক আছে, সূরা নাস আছে, কোরআন হাদিসে বর্ণিত দোয়া আছে, এগুলো পড়ে আমরা তাদেরকে ফু দিব, ঝাড়ফুঁক করব। কিন্তু আমি এখানে কালো একটা টিপ লাগিয়ে রাখছি, হাতের মধ্যে কালো, পায়ের মধ্যে কালো, এই যে এই বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে করা শিরক। কেউ যদি এই সকল বিষয় করেন, ওই সকল বিষয় করলে তার ঈমান ভেঙে যাবে। ঈমান ভেঙে যাওয়া মানে বুঝতে পারছেন তো? এর সাথে বিবাহ করা হালাল নয়, বিবাহ হারাম হয়ে যাবে, তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, নামাজ পড়া তার নামাজ পড়ে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। সে যদি কোনো পশু জবাই করে তার এই পশু খাওয়া জায়েজ হবে না, অর্থাৎ পুরোপুরি সে নন মুসলিমের হুকুমে চলে যাবে। ইট ইজ নট এ জোক, এটা কোনো কৌতুক না। কিন্তু কিন্তু এ সকল ব্যাপারে আমরা দেখা যায় অনেক সময় উদাসীন থাকি। তো যদি আমরা কনসার্ন থাকি তো মাশাআল্লাহ, তো যদি আমরা কনসার্ন না থাকি এই সকল বিষয় সম্পর্কে, যাতে আমরা খুব বেশি সতর্ক থাকি। তো আমরা প্রচলিত আমাদের সমাজে যে সকল বিষয় আছে এগুলো নিয়ে বলছিলাম, মনে করেন একটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গায়েবের খবর রাখেন, গায়েবের ক্ষমতা রাখেন, এটা বিশ্বাস করা। তারপর জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কিছু বিষয় বললাম। এরপর হচ্ছে কোনো রোগ নিরাময়ের উদ্দেশ্যে বা শারীরিক কোনো ফায়দা পাওয়ার উদ্দেশ্যে এমন কিছু ব্যবহার করা হচ্ছে যেটা ঔষধ নয়। এখন বলবেন তাহলে ঔষধ কেন খাই আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ খেয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে ঔষধ খেতে বলেছেন, এই জন্য আমরা ওষুধ খাই। এবং আমরা মনে করি এই ওষুধ আমাদেরকে ভালো করেন, আল্লাহ তাআলা ভালো করেন, ঔষধ হচ্ছে ওসিলা। এখন বলবেন তাহলে আমি একটা এখানে কালো বাঁধতেছি বা একটা কি বলে এটা তাগা বাঁধতেছি, এটাকে আমি তো আল্লাহকেই মনে করছি, কিন্তু এটা জাস্ট আমি একটা ওসিলা মনে করতেছি। এই ওসিলা, ওষুধকে ওসিলা, এবং এটা এই দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এলিমেন্ট পাওয়া। যেমন মনে করেন আপনি যখন ঔষধটা মনে করেন একটা প্যারাসিটামল আমরা খাই বা আইবুপ্রোফেন খাই, নেপ্রক্সিন খাই, পেন কিলার যেগুলো আছে, বা মনে করেন আপনি অ্যান্টিবায়োটিক কিছু খাচ্ছেন, অ্যামক্সিসিলিন বা আরো যে সকল অ্যান্টিবায়োটিক গুলো আছে, আপনি যে রোগের জন্য খাচ্ছেন, এই অ্যান্টি রোগ, এই রোগের বিরুদ্ধে কাজ করার জন্য, এই রোগটা যাতে আপনার শরীর থেকে যায়, এটার উপাদান আপনি এটা ওষুধের মধ্যে পাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন সেটা করার জন্য, সেজন্য আমরা করি। কিন্তু অন্য যে সকল বিষয়গুলো আছে, এই সকল বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল একটা হাদিস আছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলালো সে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। এই তামিমাটা কি? এই তামিমা হচ্ছে এই যে ধরেন ধাতুর কোনো আংটি ব্যবহার করা, হ্যাঁ, অষ্টধাতু না কি জানি বলে, বা এরকম কোনো আংটি যেটা বলে সব সমস্যার সমাধান একটাই, বা কোনো একটা তাগা ব্যবহার করা, বা কোন এরকম কোনো কিছু ঝুলানো যেটা দিয়ে মনে করি যে আমি আমার এটা ফায়দা দেবে। এটার মধ্যে আরেকটা কথা আসে তাবিজের ক্ষেত্রে। তাবিজ ব্যবহার করা যায় কিনা এটার মধ্যে উলামায়ে কেরামদের একটা ইখতিলাফ আছে। ইখতিলাফটা হচ্ছে যে কেউ যদি আহ কোরআন কোরআন পড়তে না জানেন, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে যদি না পারেন, তাহলে ওই ব্যক্তি, যদি কেউ কোরআন জানেন তার কাছ থেকে কোরআনের আয়াত বা হাদিসে বর্ণিত দোয়া এরকম কোনো কিছু, কোরআন হাদিসে বর্ণিত কোনো কিছু আরবি ভাষায় লিখে এনে সেটা যদি উনি শরীরের মধ্যে ঝুলিয়ে রাখেন, যে এবং উনি বিশ্বাস করেন যে এটা আমার কোনো কিছু লাগে না, এটা জাস্ট আমি কোরআনের ওসিলা হিসেবে আমার সাথে রাখছি, আমি পড়তে পারছি না, এটা করা যাবে কিনা এটার মধ্যে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। কেউ বলেছেন যে না এটা করা যাবে, কেউ বলেছেন করা যাবে না। কিন্তু এর বাহিরে, কোরআন হাদিসের বাহিরে, মানে কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া নয়, এমনিতে হচ্ছে সংখ্যা বিভিন্ন কিছু লিখে নিয়ে আসা, বা হচ্ছে একটা মনে করেন কোন একটা পুতুলের মতো কোনো একটা আকৃতি বা ছবি আঁকা, এটার মধ্যে হচ্ছে বিভিন্ন কোনো কত মন্ত্রতন্ত্র লেখা, এখানে একটা লাল দেওয়া, এখানে একটা কালো দেওয়া, কত কিছু জানি করে তাবিজের মধ্যে দেখবেন। এই সকল বিষয় করা সবার মতে হচ্ছে হারাম, শিরক।
তো এই সকল বিষয় তাবিজের ক্ষেত্রে আমি আগেই বলছি যে এটার মধ্যে ইখতিলাফ আছে, এজন্য আমি স্ট্রেইট যে কোনো একটা পক্ষ নিয়ে আমি বলতেছি না, যেটার মধ্যে ওলামাদের ইখতিলাফ আছে সেটা সেইভাবেই রাখলাম। কোনটার মধ্যে ইখতিলাফ? যে তাবিজটা হচ্ছে কোরআন হাদিসের আয়াত বা বর্ণিত দোয়া কিছু একটা আরবি ভাষায়, যেটা অর্থ বোঝা যায়, কিন্তু এর বাহিরে গিয়ে এমন কিছু করা যেটা কোরআন হাদিসের কোনো কিছুই নাই, মানুষ সংখ্যা লিখে আসবে, ফেরাউন হামান বিভিন্ন মূর্তি কিছুর আগেকার যুগের বিভিন্ন যে জালেম বাদশারা ছিল এগুলোর নাম লিখে, বিভিন্ন মূর্তির নাম লিখে, বা কোরআন শরীফের আয়াতকে উল্টা করে লিখে, রিভার্স আয়াত। এটা হচ্ছে জাদুকরদের অন্যতম কমন একটা মন্ত্র, কোরআনকে রিভার্স করা, রিভার্স আয়াতে পড়া। তো এই যে বিষয়গুলো আছে, এই সকল বিষয় যদি কেউ লিখে এগুলাতে তাবিজ ঝুলান, তাহলে ওই ব্যক্তি সরাসরি শিরক করতেছে। তো তাবিজের ক্ষেত্রে আরেকটা বিষয় মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি তাবিজ ব্যবহার করেন নাই, কখনো না, তিনি তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেনও নাই। এবং বিখ্যাত যে সকল সাহাবারা আছেন তাদের মেজরিটি কেউ তাবিজ ব্যবহার করেছেন বলে আমার জানা নাই। একটা বর্ণনা পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আমর, উনি তার সন্তানকে রাদিয়াল্লাহু আনহু, উনি তার সন্তানকে, বাচ্চাকে এই কাগজের মধ্যে কোরআনের আয়াত লিখে গলার মধ্যে ঝুলাই দিয়েছিলেন। এটা থেকে ওলামায়ে কেরামগণ বলেন আর কি যে এটা জায়েজ আছে যদি শুধুমাত্র এটা কোরআন থেকে হয়। কিন্তু আরো কিছু ওলামারা বলেন যে এটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয়, অন্য কেউ মেজরিটি সাহাবী করেন নাই, এটা ওনার ব্যক্তিগত আমল ছিল। এটা করলে মানুষকে, এটার মাধ্যমে আস্তে আস্তে মানুষ এই কোরআন হাদিসের বাইরে গিয়ে সাধারণ তাবিজ গ্রহণ করা শুরু করবে, তারপর এটার মাধ্যমে শিরিক করে বসবে, এজন্য এরা এটাকে হারাম মনে করেন। তো যদি দেখা যায়, এমন প্রশ্ন আছে যে জিন ইত্যাদির যাদের সমস্যা আছে, জিন জাদু ইত্যাদির সমস্যা, এগুলো থেকে কিভাবে তাহলে আমরা রেহাই পাবো? এটার জন্য রোকেয়া আর শারঈয়া আছে। আমরা কোরআনুল কারীম পড়ে ঝাড়ফুঁক করা, কোরআন কারিমের রুকিয়ার স্পেসিফিক কিছু আয়াত আছে যেগুলোর মাধ্যমে এগুলা যেখানে জাদু অনিষ্টর কথা বলা হয়েছে, এই সকল বিষয় তেলাওয়াত করে তারপর হচ্ছে ঝাড়ফুঁক করা, এগুলো করা যেতে পারে। তো যাই হোক, এরপর হচ্ছে আহ আমাদের মধ্যে অনেকেই দেখবেন কবিরাজ যারা আছেন, বিশেষ করে এই কবিরাজরা মনে করেন জিন হচ্ছে আমাকে ভালো করতে পারে, মন্দ করতে পারে। তো কেউ যদি মনে করেন জিন দ্বারা কোনো কিছুর ভালো মন্দ করার ক্ষমতা জিন রাখে, জিনের নিজস্ব কোনো ক্ষমতা আছে, এটা যদি কেউ মনে করেন, তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। এরপরে আমাদের কমন কিছু শিরক আছে আমাদের সমাজে, যেগুলো হয় মাজারে গিয়ে মাজার স্পর্শ করা। একজনের মনে করেন একটা বিপদে আছে, দেখবেন মাজারে গিয়ে মাজার স্পর্শ করছে, মাজার ধুয়ে পানি নিয়ে আসতেছে, এটা পানি পান করতেছে। অথবা একজন, বিশেষ করে মহিলাদের তো, আমাদের বোনেরা খুব বেশি ভয় পান, তো এই ভয় পাওয়ার কারণে দেখা যায় অনেক কিছুই তারা করে বসেন এই ভয়ের মাধ্যমে। তো কেউ মাজারে যাচ্ছেন, গিয়ে মাজার স্পর্শ করতেছেন, কেউ দেখা যায় একজনের বাচ্চা হচ্ছে না, উনি গিয়ে তার পেট ঘষায় হচ্ছে মাজারের ওয়ালের মধ্যে, মাজারের দেয়ালের মধ্যে। এই যে কাজগুলো আমরা করতেছি, মৃত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু যে চাওয়া, এই মৃত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু চাওয়া হচ্ছে সব বড় ধরনের যে শিরকগুলো আছে এর মধ্যে একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উদ্দেশ্য করে বলছেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যে গিয়ে ইবাদত করতেছো, অন্য কারো কাছে গিয়ে যে চাচ্ছো, মা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ, এমন একজনের কাছে যাচ্ছ সে না তোমার ক্ষতি করতে পারবে না তোমার ভালো করতে পারবে। আপনি শাহজালালের মাজারে গিয়ে যদি সারাদিন কবরের মধ্যে পড়ে থাকেন, শাহজালাল আপনাকে ভালো করার ক্ষমতা রাখেন না, খারাপ করার ক্ষমতা রাখেন না, উনি উনার কবরের মধ্যে ইয়ানফসি অবস্থায় আছেন। আমরা মনে করি শাহজালাল রাহিমাহুল্লাহ অত্যন্ত বড় একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতে উত্তম, আলা জান্নাত, যেটা উত্তম, সবচেয়ে উত্তম জান্নাত, সেটা তার জন্য নসিব করুন, এটার মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যদি আপনাকে, আমরা যে এগুলাতে যাই না বুঝে, আমি যদি প্রশ্ন করি, আচ্ছা আপনি আমাকে লিখে দিতে পারবেন যে শাহজালাল জান্নাতে গিয়ে বসে আছেন? দিতে পারবেন না। ওয়াই? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীর ডিক্লারেশন দুনিয়াতে দিয়ে গেছেন, এবং সকল সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলার সন্তুষ্টির আম আয়াত পাওয়া যায়। কিন্তু এর বাইরে কোন মানুষ জান্নাতে যাবে, কোন মানুষ জান্নাতে যাবে না, এটা কেউ আমরা বলতে পারি না, কেউ জানে না। তো ব্যক্তি যিনি জান্নাতে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা আমাদের জানা নাই, এমত অবস্থায় আমরা ওখানে গিয়ে যে চাচ্ছি উনি কি করবেন আমাকে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে যে আপনি ভালো মন্দ করার কোনো ক্ষমতা রাখেন না। তো আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে উত্তম সৃষ্টি। শাহজালাল, আপনি 1 লাখ শাহজালালকে যদি একসাথে জোড়া দেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পায়ের ধুলার সমান হবে? পায়ের একটা আঙ্গুলের সমান হবে? হবে না। তো সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনি ভালো মন্দের ক্ষমতা রাখেন না। আল্লাহ রাসূল যদি ভালো মন্দের ক্ষমতা না রাখেন, তাহলে আমরা মাজারে যাদের যাচ্ছি, কি সেন্স নিয়ে আমরা যাই, বা কি চিন্তা করে মানুষরা এখানে যান? মূলত না জানার কারণে, বুঝতেই পারেন না।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পর্যন্ত ধমক দিয়েছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, নবী আপনার কাছে ওহী প্রেরণ করছি, আরো যারা অন্যান্য নবী রাসূলরা ছিলেন তাদের কাছে ওহী প্রেরণ করছি। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরিক করেন আপনার পিছনের আমলও বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে শিরকের আরেকটা শাস্তি, আগে বলতে ভুলে গেছিলাম, যে কোনো মানুষ যদি শিরিক করে, এই শিরিক করার সাথে সাথে তার যত ভালো কাজ, ভালো কাজের সওয়াব ছিল সবগুলো জিরোতে চলে আসে। মনে করেন আপনি আমি কাজ করে করে আমরা স্যালারি জমাইতে থাকছি, যেমন ব্যাংক ব্যালেন্স জমাইছি মনে করেন 10 লাখ, আপনি একটা কাজ করলেন, এই কাজ করার সাথে সাথে আপনার এই 10 লাখ জিরোতে চলে আসছে, সব টাকা সিজ করে নিয়ে যাওয়া হয়েছে। তো ঠিক হচ্ছে ওরকম, যে বান্দা যখন শিরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামার যে নেক আমলনামা এটাকে আবার জিরোতে নিয়ে আসেন, কষ্টের সব আমলগুলো বরবাদ হয়ে যায়। তো বলছিলাম যে মাজারে যাওয়া, মাজার স্পর্শ করা, বা মাজারের মধ্যে কোনো মৃত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু চাওয়া এবং তিনি ভালো মন্দ কিছু করতে পারেন এরকম কেউ যদি চিন্তা করেন, তাহলে এই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। মাজার কিন্তু যতগুলো অ্যাক্টিভিটি আছে, কেউ মনে করেন মাজারে টাকা দিলে এখানে ফায়দা হবে, আমার এটা হয়ে যাবে, মাজারে ডাকে টাকা দেন, মাজারের পুকুরে বড় বড় মাগুর মাছ থাকে, কত মাছ থাকে, এই মাছকে গিয়ে খাওয়ান যে এটার মাধ্যমে অনেক কিছু হবে। এই সকল বিষয়গুলো হচ্ছে শিরকি চিন্তা ভাবনা। এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, উম মঙ্গল প্রদীপ, মঙ্গল প্রদীপ বা প্রদীপ শিখা। কেউ যদি মনে করেন যে আমি মোমবাতি জ্বালানোর মাধ্যমে, এই যে মোমবাতি প্রজ্বলন করতেছি এটার মাধ্যমে আমার মঙ্গল হবে, এটা শিরক। এটা যেরকম ভাবে পয়লা বৈশাখের সাথে মঙ্গল শোভাযাত্রা, যেরকম ভাবে মনে করেন যে এই শোভাযাত্রার মধ্যে সব মঙ্গল আমি নিয়ে আসবো, কেউ কোনো মুসলমান যদি চিন্তা করেন এটা শিরক। ঠিক ওরকম ভাবে হচ্ছে আপনি যদি বার্থডে যারা সেলিব্রেশন করে, বার্থডে সেলিব্রেশন করা এটা আমাদের সংস্কৃতি নয়, কিন্তু কেউ যদি বার্থডে সেলিব্রেশন করেন এটা শিরক হবে না। তবে বার্থডে সেলিব্রেশনের মধ্যে মোমবাতি জ্বালায় আমরা অনেকেই বলি যে মেক এ উইশ, তো তুমি তোমার একটা উইশ করো, এবং এটাকে মনে করি যে এই যে মোমবাতি জ্বালাচ্ছি এটা হচ্ছে তার কল্যাণের প্রদীপ। কেউ যদি এটাকে তার কল্যাণের প্রদীপ মনে করেন, যে ফরচুন ক্যান্ডেল, যে মোমবাতি যেটা জ্বালাচ্ছেন এটাকে মনে করছেন যে ক্যান্ডেল অফ ফরচুন, এটা যদি কেউ মনে করেন তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। তো এখানে আবার বলছি যে বার্থডে সেলিব্রেশন এটা হারাম, আমাদের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি নয়, এটা বিজাতীয় সংস্কৃতি, আমাদের মধ্যে ছিল না এটা। তারপরে কেউ যদি করেন হারাম কাজ করছেন, ঈমান ভাঙবে না। কিন্তু এই যে মোমবাতি যেটা জ্বালাচ্ছেন, এই মোমবাতি কেউ যদি মনে করেন এটা হচ্ছে আমার মঙ্গলের প্রদীপ, এটা যদি মনে করেন যে ক্যান্ডেল অফ ফরচুন, তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। এই যে মেক উইশ কালচার, এটা হচ্ছে শিরকি কালচার। আর এমনিতে এখন প্রশ্ন আসতে পারে, এমনিতে যে মনে করেন আমাদের বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার পাওয়া যায়, শহীদ মিনারের মধ্যে গিয়ে মোমবাতি জ্বালায় বিভিন্ন দিবসে, এটার হুকুম কি? তো কেউ যদি মনে করেন এই যে মোমবাতি জ্বালাচ্ছি এটার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা হচ্ছে, ওনারা ভালো থাকবেন, এটার মাধ্যমে মঙ্গল আসবে, তাহলে এটা শিরক। আর কেউ যদি মনে করেন যে না এগুলা কিচ্ছু না, জাস্ট হচ্ছে এখানে গিয়ে আমি সম্মান প্রদর্শন করছি, তাহলে এটা হারাম কাজ করা হচ্ছে। এটা আমি এমন একটা কাজ করছি যে কাজটা ইসলামে বৈধ নয়, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছি। কেউ যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল আসমা ওয়া সিফাত আছে এগুলোর সাথে সরাসরি আহ, কি বলে অস্বীকারমূলক কোনো কিছু যদি না হয়, তাহলে এটা সরাসরি শিরক হবে না, হারাম হবে। কিন্তু এখানে গিয়ে মোমবাতি জ্বালানো, কেউ যদি মনে করেন এটার মাধ্যমে আমি কল্যাণ কামনা করছি বা এটার মাধ্যমে মৃত ব্যক্তির কল্যাণ হবে এরকম কোনো কিছু, তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। এরপরে মনে করেন অনেক মানুষ পীর সাহেবের কাছে যান, পীর সাহেব ধরেন, পীর সাহেব এই সংস্কৃতিটা আসলে কি? পীর সাহেব এই সংস্কৃতিটা, পীর এটা ফার্সি শব্দ, মানে হচ্ছে মনে করেন উস্তাদ, কারো কাছ থেকে দিন শিখা, এটা খুব ভালো শব্দ। কিন্তু এখন আমরা এই টার্মিনোলজিকে একটা রং ওয়েতে ব্যবহার করা হয়। পীর মানে যে উনি গিয়ে ওনার শিষ্যত্ব গ্রহণ করবেন, উনি এখন উনাকে যা মনে চাইবেন তাই দিবেন, আর তার যে ফলোয়ার আছে এখন সারাদিন শুধু হচ্ছে পীর সাহেবের নাম জপ করবে, পীর সাহেবের কাছে হাদিয়া তুফা নিয়ে যাবে। এই যে কনসেপ্ট আমাদের কাছে এখন মনে হয় আর কি। অথচ এটার যে মেইন পরিভাষা যেটা, এটা আমাদের নিজস্ব শব্দ না, এটা মূলত একটা ভালো পরিভাষা ছিল, যে মানুষ দিন শিখতে শায়েখের কাছে যাবেন, শায়েখ তাকে দিন শিখাবেন, তার অধীনে রাখবেন, সে যাতে ভালোভাবে দিনের সোহবত পেতে পারে, আল্লাহ ওয়ালা মানুষদের সাথে সম্পর্ক করতে পারে, এটার মাধ্যমে যাতে নিজেকে পরিশুদ্ধ করতে পারে। এটা খুব ভালো কাজ। কিন্তু আমরা এখন মনে করি বা আমরা কি দেখি, যে মানুষজন কোনো একজন পীর, কথিত পীরের কাছে যান, ওনার শিষ্যত্ব গ্রহণ করেন, এবং ওনারা সবাই মিলে এমন এমন কিছু কাজ করেন যেগুলোর কোথায়, যে কাজগুলো কোরআন হাদিসের কোথাও নাই, এবং ক্ষেত্রভেদে এমন কাজ করেন যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। যেমন পীরের পায়ে সেজদা করতেছেন, পীরকে অদৃশ্যের জ্ঞান রাখনেওয়ালা মনে করতেছেন, অদৃশ্যের ক্ষমতা বান মনে করতেছেন,
আখেরাতে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম মনে করতেছেন। তো এই সকল বিষয় যদি আমরা কেউ মনে করি, তাহলে এই সকল বিষয় শিরক হবে। এরপর মনে করেন আমরা অনেক সময় ঘর থেকে বের হই, ঘর থেকে বের হওয়ার পর যদি কালো বিড়াল বা কালো কুকুর বা এই টাইপের কোনো কিছু দেখি, তখন আমরা মনে করি কি, যে না, আজকে আমার দিন ভালো যাবে না, আমার নাকি পথে কাটা কাটা পড়ে গেছে। তো কেউ যদি এই ধরনের চিন্তা ভাবনা লালন করেন যে এই কালো বিড়াল হচ্ছে আমার অনিষ্ট লক্ষণ, এটা হচ্ছে অশুভ লক্ষণ, বা আপনি কোথাও দিয়ে যাচ্ছেন, একটা কিছু দেখছেন, আন্দাজে একটা বিষয়কে আপনি মনে করতেছেন হচ্ছে অশুভ লক্ষণ, মানুষজন শনিবারে বিয়ে রাখতে চায় না কেন, শনিবার এটা ভালো বার না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময়কে তিনি সেম অবস্থায় কি সৃষ্টি করেছেন। আপনি খুব কম মানুষকে দেখবেন যে শনিবারে বিয়ে করতেছে, কেন বিয়ে করবেন? মনে করেন এটা হচ্ছে একটা অশুভ বার। তো কেউ যদি এই শনিবারকে অশুভ মনে করেন, বা আন্দাজি কোনো একটা সাইন সিমটমকে নিজের সাথে একটা অশুভ লক্ষণ মনে করেন, তাহলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অধিকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মন্দ এবং ভালো সমস্ত সবকিছুর মালিক তিনিই, তার কাছ থেকেই আসে, এই তার সিফাতটাকে আমি অস্বীকার করতেছি। এরপর হচ্ছে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অন্য কোনো নাম ধরে, তিনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাদ দিয়ে অন্য কিছু ধরে যদি আপনার কসম করেন, তো আল্লাহ তাআলা বাদ, যেমন মনে করেন আমরা বলি যে মাটির কসম, মাথার কসম, এগুলার কসম, সেগুলার কসম, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কিছুর কসম করা, এটা সরাসরি শিরক কিনা নাকি শিরক না, উলামায়ে কেরামদের মধ্যে একটা মতের ভিন্নতা আছে। তবে বড় একটা অংশ বলেছে যে আল্লাহ তাআলা ছাড়া, মানে গায়রুল্লাহর নামে, আল্লাহ তাআলা বাদে অন্য কিছুর নামে শপথ করা, এটা শিরকের মধ্যে পড়ে যায়। তো এই হচ্ছে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আরো অনেকগুলা শিরক আছে, এই মুহূর্তে আমার মনে যে সকল বিষয়গুলো পড়লো আর কি, এই সকল বিষয়গুলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে বের করে নিয়ে আসুন, হেফাজত করুন, আর যাতে আমরা এগুলোর সাথে সম্পর্ক না রাখি। আর যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে তো মাশাআল্লাহ অনেক অনেক ভালো। তো ঈমান ভঙ্গের এক নম্বর কারণ বলছিলাম যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটার ব্যাপারে আমরা কিছু ব্যাখ্যামূলক কথা বললাম। দুই নম্বর বলছিলাম যে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার নিজের মাঝখানে অন্য কোনো মাধ্যমকে ধরে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে চায়, সে মনে করে যে না, আমি তো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না, এটা যদি কেউ মনে করে, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, হে নবী আপনি মানুষকে জানিয়ে দিন, লিল্লাহিশ শাফাআতু জামিআ, যত ধরনের সুপারিশ আছে, যত ধরনের শাফাআত আছে, সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই হচ্ছে আকাশ এবং জমিনের রাজত্ব। তার কাছে পৌঁছতে অন্য কোনো মাধ্যম আমি কেন ধরবো? আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে, আন্নী, আমার ব্যাপারে, যে আল্লাহ কই, ফাইন্নী করিব, তাদেরকে বলে দেন আমি তাদের নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তারা যখন আমাকে ডাকে, আমি তখন তাদের ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার ডেকে বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দিই। প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আমাদেরকে ডেকে ডেকে বলেন, আলা আমি মুস্তাগফিরিন, আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দিব। তুমি কোনো ঋণগ্রস্ত আছো, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দিব। আছো কি কোনো অসুস্থ, আমার কাছে চাও, আমি সুস্থতার নিয়ামত তোমাকে দিব। কিন্তু তখন আমি যখন বললাম যে আল্লাহ আপনি আর সরাসরি আমার কথা তো শুনবেন না, আমি মাঝখানে গিয়ে মনে করলাম যে প্রাইম মিনিস্টারের কাছে আমি পৌঁছতে পারলাম না, আগে কি একটু মিনিস্টার ধরি, বা কোনো একজন এমপি কে ধরি, বা একজন চেয়ারম্যানের মাধ্যমে যদি কোনো রকম একটু পৌঁছা যায়। এই যে মাধ্যম ধরা, এই মাধ্যম ধরাটাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। হ্যাঁ, সুপারিশ নেয়া, এখানে একটা বিষয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে সব ধরনের সুপারিশ আল্লাহ তাআলা, তাহলে নবী রাসূলরা যে আখিরাতে সুপারিশ করবে, এটা কোত্থেকে আসলো? মূলত নবী রাসূলরা সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে। আখিরাতে এই যে সুপারিশ, এই সুপারিশের কিন্তু কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে, যারা সুপারিশ করতেছেন তারা আল্লাহ তাআলার মাধ্যমে সার্টিফাইড হবেন, অর্থাৎ আপনাদেরকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হলো। তো যখন ক্ষমতা দেওয়া হলো, তাহলে ওনারা কি যে কোনো কারোর জন্য সুপারিশ করতে পারবেন না? যাদের জন্য সুপারিশ করা হবে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি সুপারিশ করতে চান কার জন্য? অমুকের জন্য সুপারিশ করতে চাই, অমুকের জন্য, আচ্ছা ঠিক আছে, আপনি অমুকের জন্য সুপারিশ করতে পারেন। কিন্তু সেখানে এমন কিছু আছে যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ বলা হবে যে অমুকের জন্য সুপারিশ করা যায়, আল্লাহ তাআলা বলেন না, তার কাছে, তার জন্য সুপারিশ করা যাবে না। যেমন যারা শিরক নিয়ে মারা যাবে তাদের জন্য কোনো সুপারিশ হবে না, যারা বেদাতের উপর মারা যাবে তারা আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন সব ধরনের সুপারিশগুলো হচ্ছে আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ এই ক্ষমতাটা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা নবীদেরকে বলবেন, আচ্ছা ঠিক আছে, এখন আপনি সুপারিশ করেন, দিলাম অনুমতি।
কার জন্য করবেন? অমুকের জন্য। আচ্ছা, তার ব্যাপারে আমার সন্তুষ্টি আছে, আপনি করতে পারেন তার জন্য, ঠিক আছে, কিছু অপরাধ আছে, আপনি সুপারিশ করে মাফ করে দেবেন। এর মানে এটা নয় যে ওনারা নিজস্ব ক্ষমতা প্রাপ্ত হয়ে কোনো কিছু করবেন। এই যে পীর মুরিদের যে সংস্কৃতি আছে, অনেক মুরিদরা মনে করেন যে আমার তো গুনাহের অভাব নাই, আমার পীর সাহেব আমাকে পার করে দিবেন। পীর সাহেবের ইয়ানফসি হবে সবচেয়ে বেশি কিয়ামতের ময়দানে, যে উনি জান্নাতে যান নাকি জান্নাতে যান না, সেই টেনশনে তো উনি অস্থির। হ্যাঁ, যারা দ্বীনের উপর চলছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, গত দার্সে মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান থাকা, আমলে সালেহ থাকা এবং ইখলাস থাকা। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার ওলায়াতে অর্জন করা যায়, বন্ধুত্ব অর্জন করা যায়। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। এই বন্ধুটা আমরা যে কেউ হতে পারি চেষ্টা করলে, ইনশাআল্লাহ। তো একটা সময় আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নবী রাসূল সুপারিশ করার পর আর অন্যদেরকেও সুপারিশ করার অনুমতি দিবেন। ঠিক আছে, তুমি এখন তোমার পছন্দনীয় মানুষদের জন্য সুপারিশ করবে, তবে এই পছন্দনীয় নামগুলো আমি যাদের ব্যাপারে সন্তুষ্ট আছি এই সকল মানুষদের মধ্য থেকে হতে হবে। কিন্তু যে কারণটা হচ্ছে ঈমান ভঙ্গের, সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে না, আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তো শুনবেন না, বরং আমার মাঝখানে হচ্ছে কোনো একটা মাধ্যম ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। আমার একটা, কি বলে, মই, আমাদের সিলেটি ভাষায় মই বলে আর কি, উপরে কোথাও উঠবেন তার জন্য একটা সিঁড়ি দরকার। তো আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে হলে কোনো সিঁড়ির দরকার দরকার নাই, আল্লাহ তাআলার কাছে আমরা সরাসরি পৌঁছতে পারি। হ্যাঁ, এমনি কোনো রিকমেন্ডেশন নেওয়া যে আল্লাহ আমি এই ভালো কাজটা করছি, ভালো কাজের ওসিলায় আপনি আমার একটু মাফ করে দেন, আপনি আমার কথা শুনেন। মনে করেন যে ছেলে ছেলের উপর বাবা রেগে আছে, অনেকদিন ধরে বাড়িতে ছিল না, মনে করেন ট্যুরে চলে গেছে বাবাকে না বলে। তো ট্যুর থেকে যখন আসছে, বাবার যা পছন্দ, এই সকল পছন্দনীয় বিষয়গুলো নিয়ে আসছে, এটার জন্য বাবা যাতে তাকে কম বকেন, এরকম আর কি, জাস্ট একটা এক্সাম্পল। তো 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে যে কেউ যদি তার এবং আল্লাহর মাঝখানে পৌঁছার জন্য একটা সিঁড়ি, যে আমার একটা সিঁড়ি লাগবে, আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যাবে না, এটা যদি মনে করেন, তাহলে তার ঈমান ভেঙে যাবে। 3 নম্বর আমরা বলেছিলাম যে অমুসলিমকে অমুসলিম মনে না করা, এটা খুবই জরুরি বিষয়। আমাদের মধ্যে অনেক লিবারেল মুসলমান আছেন কথিত, ওনারা সন্দেহ করেন, আমি নিজেও দেখেছি অনেকের সাথে কথা বলে, যে অন্যান্য মুসলিমদেরকে তাদের সরাসরি অমুসলিম বলতে, তারা যে কুফরের উপর আছে, তাদের সাথে যে আমার ইমানি দূরত্ব, এই বিষয়গুলো তারা বুঝতে পারেন না। অথচ আমাদের ঈমান আনার ক্ষেত্রে আমরা যে কালিমাটা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি? লা ইলাহা, কোনো মাবুদ নাই, আগে সমস্ত সবকিছুকে অস্বীকার করতেছি, ইল্লাল্লাহ, এরপরে বলছি আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা কালিমাকে অন্যভাবে তো দিতে পারতেন। আল্লাহ তাআলা বলতে পারতেন আল্লাহু ইলাহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ইলাহ, তিনি মাবুদ, এটাও বলতে পারতেন। কিন্তু কেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ? এটা বোঝাতে যে দুনিয়াতে আরো এমন মানুষ আছে যারা হচ্ছে আল্লাহ ছাড়া আরো অন্যান্য মানুষদেরকেও খোদা বানায় ফেলবে। এবং এই কালিমা যেটা, এটা কিন্তু শুধুমাত্র আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে, বিষয়টা এরকম নয়, আদম আলী ইসলাম থেকেই। তো আদম আলী ইসলামকে যখন পৃথিবীতে আসেন, তখন তো পৃথিবীতে কোনো শিরক ছিল না। ওই সময় তো স্বাভাবিক কালিমা দিলেই হতো, আল্লাহু ইলাহুন, আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র ইলাহ, এটা বলা যেত। সেটা না বলে এটা কেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা জানেন ভবিষ্যতে এই প্রয়োজন আসবে, মানুষরা একের সাথে আরো অনেক খোদা বানায় ফেলবে, অনেক ইলাহ, অনেক মাবুদ বানায় ফেলবে। এবং এই মাবুদটা বানানোর ক্ষেত্রে মানুষ যাতে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে তারা গ্রহণ না করে, অন্য সব কিছু যে অবৈধ, এই সত্যায়নটা আমাকে দিতে হবে। কেউ যদি এই সত্যায়ন না দেন, তার ঈমান নেই। তো এই জন্য অমুসলিমকে আমার অমুসলিম মনে করতে হবে। সে হিন্দু, সে মুসলমান নয়, খ্রিস্টান মুসলমান নয়, ইহুদি মুসলমান নয়, তাদের কারো ধর্ম ঠিক নাই। কেউ যদি মনে করেন যে তাদের ধর্ম আহ, সম্ভবত আমারটাও ঠিক তারটাও ঠিক, এটা যদি মনে করেন, তার ঈমান ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত, মিনাল মুশরিকিন, মুশরিকদের থেকে, এবং তার রাসূলও মুক্ত, তাদের সাথে সম্পর্ক নাই। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা সম্পর্কে আরো অনেক আয়াত বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করে, ওয়াল মুশরিকিন, এবং যারা শিরক করে, মুশরিক যারা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরকাল থাকবে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সবচেয়ে আল্লাহ তাআলার নিকৃষ্ট সৃষ্টি। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো সম্পর্কে খুব কনসার্ন থাকা লাগবে। আমরা যদি মনে করি যে না, আমারটাও ঠিক ওনারটাও ঠিক, ঈমান চলে যাবে, তাদেরটা ডিনাই করতে হবে, যে না, আমি এটা গ্রহণ করছি না, আমি এটা গ্রহণ করছি না। এখানে কোনো লিবারেলিজম চলবে না। কেউ যদি এই সকল ক্ষেত্রে আমরা লিবারেলিজম গ্রহণ করতে যাই, তাহলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। এরপর হচ্ছে 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন বিধানটা নিয়ে এসেছেন,
এই জীবন বিধানের চেয়ে অন্য কোনো ইজমকে উত্তম মনে করা, অন্যটাকে প্রিয় মনে করা। আপনি বলবেন যে একটু উদাহরণ, মনে করেন হচ্ছে বর্তমানে যে সকল পদ্ধতিতে রাষ্ট্র ব্যবস্থা চলতেছে, মনে করেন গণতন্ত্র। তো এই গণতন্ত্রের ক্ষেত্রে কিছু বিষয় আছে এগুলো ইসলামের সাথে মিলে, কিছু বিষয় আছে ইসলামের সাথে মিলে না। তো যে বিষয়গুলো ইসলামের সাথে মিলে, যেমন গণতন্ত্রে হচ্ছে পরামর্শমূলক বা ভোটাভুটির যে পদ্ধতি, ভোট মানে কি, এটা হচ্ছে পরামর্শ দেয়। তো ইসলামের মধ্যে নেতৃত্ব নির্বাচন হবে পরামর্শের মাধ্যমে, এটা ঠিক আছে। কিন্তু গণতন্ত্র এবং ইসলামের কনফ্লিক্টটা আসে কোন জায়গায়? গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর ইসলাম বলছে না, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। গণতন্ত্রের ক্ষেত্রে একটা আইন পাশ হবে, এই আইনটা ইসলামের দৃষ্টিতে খারাপ, কিন্তু মেজরিটি মানুষ হচ্ছে এটার পক্ষে, গণতন্ত্র বলছে এটা পাশ করে দাও। কিন্তু ইসলামের কথা হচ্ছে দুনিয়ার সকল মানুষ যদি একপাশে গিয়ে বলে জিনা হালাল, কেউ যদি জিনা হারামের পক্ষে না থাকে তারপরেও জিনা হারাম। দুনিয়ার সমস্ত মানুষ এক হয়ে যদি বলে যে হচ্ছে মদ হালাল, সারা দুনিয়ার সকল মানুষ মদ হালাল বললেও এটা হালাল হয়ে যাবে না। দুনিয়ার সকল মানুষ কোনো হারামকে যদি হালাল বলে বা কোনো হালালকে যদি হারাম বলে, গণতন্ত্রের দৃষ্টিতে একাধিক মানুষ, মানে 50%-এর চেয়ে বেশি মানুষ যদি চলে যায় তাহলে এটা হয়ে যাবে। কিন্তু ইসলামের দৃষ্টিতে পুরো দুনিয়ার মানুষ কোনো হালালকে হারাম করতে পারে না, কোনো হারামকে হালাল করতে পারে না। এই জায়গাগুলোতে হচ্ছে মেইন কনফ্লিক্টের একটা হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস কোথায়, এরা। আর আরেকটা হচ্ছে যে গণতন্ত্রের মধ্যে জনগণ যে কোনো আইন অধিকাংশের ভিত্তিতে পাশ করতে পারে, কিন্তু ইসলাম বলে যে না, মৌলিক বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। তো যাই হোক, আজকে আমাদের এটা ক্লাস নয় যে কম্পারিজন বিটুইন ইসলাম এন্ড গণতন্ত্র বা ডেমোক্রেসি, এটা আমাদের উদ্দেশ্য না। আমরা যা শুধু মেইন কথা প্রসঙ্গে আসলো তাই বললাম আর কি। তো এরকম কেউ যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন বিধান যেটা দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, আল্লাহ রাসূল যেটা নিয়ে এসেছেন, এটা বাদ দিয়ে এর চেয়ে বেস্ট অন্য কোনো মেথড আছে, আল্লাহ রাসূলের অর্থনীতির চেয়ে কেউ যদি মনে করেন যে শাকির না, মতো নেটে ক্যাপিটালিজম বা পড়ানো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এটা আমাকে মুক্তি দিতে পারে, বা সোশ্যালিজম যেটা আছে, সোশ্যালিজমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আরো ভালো লাইফ আমাকে দিতে পারেন, অথবা আমি এটার মাধ্যমে আরো ভালো কিছু অর্জন করতে পারবো, এরকম কেউ যদি মনে করেন, বর্তমানে প্রচলিত যে সকল ইজম আছে, তো এই সকল ইজমের মাধ্যমে কেউ যদি মনে করেন যে আমি না আরো অনেক কিছু করতে পারবো, তাহলে ওই ব্যক্তির ঈমান চলে যাবে। তো আজকে আমরা মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম একটু সামারাইজ করার চেষ্টা করি। প্রথমে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে কথা বলছিলাম। তো কয়টা কারণে ঈমান ভঙ্গ হয়, সেটা হচ্ছে 10টা কারণে। 10টা কারণের মধ্যে আমরা 4টার মোটামুটি ব্যাখ্যা করেছি। একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, 2 নম্বর হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো একটা সিঁড়ি গ্রহণ করা, যেটার মাধ্যমে আল্লাহ তাআলার মাধ্যমে কাছে পৌঁছা যাবে। ব্যক্তি মনে করে যে না, আমি সরাসরি আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, এরকম কিছু। এরপরে 3 নাম্বার হচ্ছে যে কোনো মুশরিককে কেউ যদি মুশরিক মনে না করেন। আর 4 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধানটা নিয়ে আমাদের কাছে এসেছেন, এটার চেয়েও ভালো কোনো জীবন বিধান আমার আপনার জীবনে আমরা পেতে পারি, বা সেটা করলে আমরা আরো ভালো থাকবো, এরকম কেউ যদি মনে করেন, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। একটা আয়াত বলে শেষ করবো এ ব্যাপারে। আল্লাহ তাআলা সর্বশেষ 4 নাম্বার যেটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো কাজের আদেশ করেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো কাজের আদেশ করেন, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, তো এটা যখন কোনো মুমিন মুমিনাদেরকে আদেশ করা হয়, তাদের মধ্যে এরকম কোনো অপশন নাই যে তারা নিজেদের ইচ্ছা থেকে কোনো কিছু করতে পারবে, কোনো আলাদা কোনো খেয়াল নাই। আল্লাহ তাআলা যে ডিসিশন দিয়েছেন এই ডিসিশন গ্রহণ করতে হবে। এখানে এরকম কোনো বিষয় নাই যে ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের কোনো আদেশ থেকে এটা মনে করতে পারে যে না, আচ্ছা আমি চাইলে এটা করতেও পারি, চাইলে নাও করতে পারি, এরকম না। আল্লাহ তাআলা যে ডিসিশন আমাদেরকে দিয়েছেন এটাই আমাকে ফলো করতে হবে। ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অমান্য করবে, সে মনে করবে যে না, আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছেন এর চেয়ে বেস্ট আমার অন্য জায়গায় আছে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি স্পষ্টভাবে মারাত্মক পথভ্রষ্ট হচ্ছে। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। তো আমরা আজকে এই 4টার ব্যাখ্যা করলাম, বাকি আরো 6টা আমরা আগামী ক্লাসে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।